এখানে আমি বিনা সিদ্ধ করে আজকে ডাল রান্না করলাম। কিভাবে ডালটা রান্না করলাম দেখতে থাকেন। আমি কিন্তু সিদ্ধ করিনি, বিনা সিদ্ধ করে আজকে আমি ডালটা রান্না করেছি। কিভাবে রান্না করলাম দেখতে থাকেন, ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। এখানে আমি মাছের ডাল নিয়েছি, মানে মশকলাইয়ের ডাল। এখানে একটু আদা রসুন নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, এখানে একটা বাটি। আমি সিদ্ধ করব না আজকে ডালটা, বিনা সিদ্ধ করে আজকে আমি ডাল রান্না করব। কীভাবে আমি বিনা সিদ্ধ করে ডাল রান্না করি দেখতে থাকুন, ঠিক আছে তো? এই ডালগুলো কিন্তু আমি গুঁড়া করে নিব। মেশিনও গুঁড়া করতে পারেন বা শিলপাটায় গুঁড়া করতে পারেন, ঠিক আছে তো? দেখো আমি গুঁড়া করে নিয়েছি বা পাউডার করে নিয়েছি। আমি মেশিনে করলাম, শিলপাটাই করতে পারেন। আমি বিনা সিদ্ধ করে আজকে ডাল রান্না করবো। এই ডালটা কিন্তু খেতে দারুণ লাগে। এবার ঢেলে নেব বাটিতে। এখানে আমি জল নিয়েছি, জলটাকে ফুটিয়ে নিব। জলটাকে ফুটিয়ে নিতে হবে। পেঁয়াজটাকে কেটে নিব। পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এখানে আমি হলুদ নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি একটু, আর জিরে গুঁড়ো নিয়েছি, এখানে লবণ নিয়েছি। দেখো জলটা ফুটে গেছে। এখানে একটা চামচ নিয়েছি, গোল চামচ। এবার আমি জলটা একটু একটু করে গরম জলটা দিব। একটু একটু করে দিতে হবে। দেখো এইভাবে আস্তে আস্তে কিন্তু জল দিতে হবে আর নাড়তে থাকতে হবে। জল দিতে হবে আর নাড়তে থাকতে হবে। এইভাবে আস্তে আস্তে করতে হবে যেন এক একটা দোলা বেঁধে না যায়। এভাবে করতে হবে। এখানে আমি লবণটা দিয়ে দিব। দেখো আরও জল লাগবে। এভাবে পাউডার করে যদি ডাল রান্না করেন না, অল্প ডালে কিন্তু হয়ে যাবে, ভালোভাবে কিন্তু। দেখো আমি সুন্দরভাবে কিন্তু ঘুটে নিয়েছি। এভাবে ডাল রান্না করে দেখবেন দারুণ লাগে খেতে। আমি অনেকবার রান্না করেছি, দারুণ লেগেছে। এবার আমি কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। এটুকুই দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নেব। এভাবে রান্না করে দেখবেন কত সহজে ডাল রান্না করা যায় বিনা সিদ্ধ করে। দারুণও খেতে লাগে, কি বলবো। টেস্ট করে দেখবেন বা এইভাবে রান্না করে দেখবেন, দারুণ লাগে খেতে। সিদ্ধ ডালের থেকে কিন্তু এই ডালটার টেস্ট বেশি লাগে কিন্তু, কি বলবো, বলার কথা নেই। খুব ব্রাউন কালার হয়ে গেছে। আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। একটু দিলাম, বেশি দেওয়া যাবে না, তাহলে তেতো লাগবে। ভেজে নেব। এবারে মশলাটা দিয়ে দেবো, হলুদ, শুকনো লঙ্কা আর জিরে গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিলাম। এবার ডালটাকে আমি দিয়ে দেবো। এবার ঢেলে নেব। দেখো ডালটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। কত সুন্দর হয়েছে ডালটা, দেখেন তো। কেউ বুঝতে পারবে না যে আমি বিনা সিদ্ধ করে রান্না করেছি। খেতে কিন্তু দারুণ লাগে। এভাবে রান্না করে দেখবেন আমার মতো। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।